قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ওগো নবীজি আপনি মুনাফিকদেরকে জানাইয়া দিন আল্লাহুম্মা মালিকাল মুলক আয় আল্লাহ তুমি আল্লাহ হলে সর্বভৌমত্বের মালিক আপনারা কি বলেন এই আসমানের মালিক কে আল্লাহ আর জোরে বলুন না জমিনের মালিক কে চন্দ্র সূর্যের মালিক কে আল্লাহ তুতিল মুলকা মান তাশা তোমার যাকে ইচ্ছা হয় তাকে তুমি আল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতা দান করো ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা তোমার যাকে ইচ্ছা না হয় তার কাছ থেকে তুমি আল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতা ছিনাইয়া আনো ক্ষমতা দেওয়া এবং নেওয়া এই অধিকারী ক্ষমতা একমাত্র কার হাতে আল্লাহ আর জোরে বলুন না কার হাতে কিন্তু আল্লাহ এমন একজন কারিগর যাকে আল্লাহ ক্ষমতা দেয় যাকে আল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতা দান করে দেশের জনগণের মাধ্যমে জনগণ দিলটা তার দিকে ঘুরাইয়া বেশি করে সিল মারাইয়া সিল মারো ভাই সিল মারো অমুক মার্কা সিল মারো জোরে বলুন ঠিক কিনা বেশি করে সিল মারাইয়া ফুলের মালা পরাইয়া আল্লাহ মানুষকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করে الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير صدق الله العظيم اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মুমিনাতুল উলুম হাফিজিয়া নুরানী একাডেমি ও কওমি মাদ্রাসা দস্তারবন্দি উপলক্ষে আজকের তাফসীরুল কোরআন মাহফিলের অত্যন্ত শ্রদ্ধেয়ভাজন সভাপতি দামাত বারাকাতুহুম প্রধান অতিথি বিশেষ অতিথি সহ মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম সমবেত সর্বস্তরের প্রাণপ্রিয় মুসলমান ভাইরা পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর আদায় করেছি যে মহান আল্লাহ আমাদের সকলকে আজকের মাহফিলে এই জান্নাতের বাগানে কোরআনের মজলিসে শরীক হওয়ার মতো তৌফিক দান করেছেন সেই জন্য আমরা সকলেই সে আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করেছি আমরা সকলেই জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরাতুল আলে ইমরানের 26 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন আপনাদের সামনে তিলাওয়াতকৃত আয়াতে কারিমাকে লক্ষ্য করে অত্যন্ত সংক্ষিপ্ত ভাবে কিছু কথা আপনাদের সামনে বলার চেষ্টা করব ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ
আমার ভাইয়েরা, আমি আমার আলোচনা শুরু করার আগে আমি আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ করি, যাদের কাছে মোবাইল আছে মোবাইলটা একটু রিংটোনটা বন্ধ করেন। এখানে আমার কথা ছাড়া অন্য কেউ কোনো কথা বলতে পারবেন না। আমার ডাইনে বামে সামনে পিছনে কেউ কোনো কথা বলতে পারবেন না। মোবাইল, প্রত্যেকে মোবাইল সাইলেন্ট করুন। এই মোবাইল ভাই, বাংলা কথা বলতেন, কি বলছি আবার রিসিভ করবেন, কিন্তু তুলে দেব। আমার ভাইরা, যে আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতের আলোচনা বুঝতে হলে আমরা আগে বুঝতে হবে তার শানে নজুল, যে কোন কারণে কোন প্রেক্ষাপটে আল্লাহ এই আয়াতে কারিমা নাজিল করেছেন। যদি আমরা এই আয়াতে কারিমার নাজিল হওয়ার কারণটা বুঝতে পারি, তাহলে আলোচনা বোঝা মোটামুটি সহজ হবে। শানে নজুলটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হইয়া মক্কার অলিতে গলিতে দাঁড়াইয়া, বিশেষ করে কুরাইশ বংশের ঘরে ঘরে হাইটা হাইটা নবীজি যখন এই কথার দাওয়াত দিতে লাগলেন, ও মানুষেরা, এই আকাশ আল্লাহর, এই জমিন আল্লাহর, চন্দ্র সূর্য আল্লাহর, আলো বাতাস আল্লাহর, সুতরাং এই জমিনে হুকুম চলবে একমাত্র আল্লাহর। কার হুকুম চলবে ভাই? একটু মুহাব্বতের আওয়াজ দিয়ে বলুন তো দেখি, দুনিয়াতে হুকুম চলবে একমাত্র কার? এইভাবে আল্লাহর রাসূল যখন কালিমার দাওয়াত দিতে আরম্ভ করলেন, তৎকালীন সময়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে দুইটা আকর্ষণ ছিল। একটা আকর্ষণ হলো আল্লাহর নবীর জবানের সুন্দর কোরআনের তিলাওয়াতের আকর্ষণ, আর একটা হলো রাসূলের উত্তম ব্যবহার, নবীর আখলাকের আকর্ষণ। এই দুইটা আকর্ষণে মুসলমানদের সংখ্যা যখন বৃদ্ধি পায়, ইসলামের প্রচার প্রসার যখন বৃদ্ধি হয়, তো মুসলমানদের সংখ্যা বেড়ে যাওয়া, ইসলামের প্রচার প্রসার বৃদ্ধি হওয়া, এইগুলি মক্কার বেঈমান কাফিরেরা সহ্য করতে পারলেন না। সকলেই ঐক্যবদ্ধ হয়ে গেল ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে। একটা প্ল্যাটফর্মে দাঁড়াইয়া তারা আওয়াজ দিল, এই দেশ থেকে ইসলাম, মুহাম্মদ, মুসলমান নামে একজন বস্তুকেও আমরা থাকতে দেব না। শুরু হয়ে গেল মুসলমানদের কষ্টের জিন্দেগি, শুরু হয়ে গেল আল্লাহর রাসূলের কষ্টের জিন্দেগি। ওরা চালায়া দিল মুসলমানদের উপরে নির্যাতনের স্টিম রোলার। জুলুম আর অত্যাচার নির্যাতন সহ্য করে করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 13 বছর মক্কি জিন্দেগি যখন পূর্ণ হয়, 13 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও নবী, যেই জাতি, যেই মানুষেরা তারা তাদের নবীর ইজ্জত সম্মান বুঝলো না, ওই জাতির সামনে আমি আল্লাহ আমার রাসূলকে আর রাখবো না। সুতরাং অল্প দিনের জন্য আপনি মক্কা ছেড়ে এবার মদিনায় চলে যান, হিজরত করুন। উত্তরবঙ্গের মানুষ, আমাদের দিমাগে একটা প্রশ্ন জাগে, যেই নবী আল্লাহর পক্ষে কথা বলে, যেই রাসূল আল্লাহর পক্ষে কথা বলে, ওই নবীকে আল্লাহ হুকুম দিল মক্কায় আর থাকতে হবে না, এবার মদিনায় চলে যান।
যারা আল্লাহর দুশমন, যারা নবীর দুশমন, তারা কিন্তু তাদের দেশে পূর্ণ বহাল তবিয়তে আছে। কথা কয় না? আর একটু জোরে বলুন না। এটা আমাদের দেমাগে ইনসাফের বিচার হয় না। দুশমনদেরকে দেশে জায়গা দিল আর তার রাসূলকে দেশ থেকে বিদায় করে দিল। আসলে আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের বিচার এটা ঠিকই আছে, আমরা বুঝছি উল্টা। কেন? কোন জাতি যদি নাফরমানিতে লিপ্ত হয়ে যায়, কোন কওম যদি অন্যায় কাজে লিপ্ত হয়ে যায়, তাহলে রহমানুর রহিম বলে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কাউকে গজব দিয়া ধ্বংস করে না। আমার কথা বুঝেন তো আপনারা? বুঝলে কিছু হানা উত্তর দিতে হবে, জোরে কোন ঠিক কিনা? আমাকে ওয়াজও লাগাই দিয়ে আপনি চুপ করে থাকবেন তা হবে না। ওয়াজ আপনাদের অর্ধেক, আমার অর্ধেক। রাজি আছেন তো ইনশাআল্লাহ ভাই? একটা হানা উত্তর দিবেন। আবার ভাইরা তো এবার দেখুন, লক্ষ্য করে যে আল্লাহ রাব্বুল আলামিন কোন জাতিকে এত সহজে গজব দিয়া ধ্বংস করে না। কেন করে না? আমাদের শরীরে যত রাগ, যত গুসা, এত রাগ, এত গুসা কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিনের নাই। আর জোরে বলুন না। আমাদের মতো রাগ আর গুসা যদি মহান আল্লাহ থাকতো, তাহলে এই দুনিয়াতে একটা বেঈমান কাফিরকে মহান আল্লাহ এই পৃথিবীতে এক গ্লাস পানি পর্যন্ত আল্লাহ পান করতে দিতেন না। কিন্তু যুগে যুগে প্রত্যেকটা জাতিকে আল্লাহ সুযোগ দেয়, দেখি আমার বান্দাগুলি আমার দিকে ফিরে আসে কিনা। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলে, নবী গো, আপনাকে কিছুদিনের জন্য মদিনা পাঠাইয়া মক্কার বেঈমান কাফিরদেরকে আমি আল্লাহ একটু সুযোগ দিলাম, একটু ঢিল দিলাম, দেখি ওরা আমার দিকে ফিরে আসে কি আসে না। কিন্তু ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন গভীর রজনীতে হুজরা শরীফ থেকে বের হইয়া মদিনার দিকে যখন রওনা হয়ে যায়, মদিনার দিকে যাওয়ার পথে আল্লাহর নবী খানায়ে কাবার সামনে গিয়া দাঁড়ায়া কাবা ঘরের দেওয়ালে জড়াইয়া বিশ্ব নবী তখন চোখের পানিগুলো ছেড়ে দিয়া কাঁদে, রে মক্কার জমিন, আমি মুহাম্মদের মন চাই না তোমাকে ছেড়ে মদিনা চলে যাওয়ার জন্য, আল্লাহ হুকুম দিয়েছে সেই জন্য চলে যায়। কেন মন চাই না? এই দেশে আমি মুহাম্মদের জন্ম, এই দেশে আমার বাবার জন্ম, এমনকি এই জমিনে আল্লাহর ঘর খানায় কাবা দাঁড়িয়ে আছে, ছেড়ে দিয়ে চলে যায়। মনে হয় জিন্দেগিতে আমি আর কোনোদিন ফিরে আসতে পারবো না। কিন্তু তোমার বাসিন্দারা এই দেশে আমাকে আর থাকতে দিল না। এই কথাগুলি বলে বলে আল্লাহর নবী যখন চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্না শুরু করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তখন ডেকে ডেকে বলে, নবী গো, না না, এই যাওয়া শেষ যাওয়া নাই। আমি আল্লাহ কিছুদিনের জন্য আপনাকে মদিনার দিকে পাঠাইয়া, আমি আল্লাহ আপনাকে কিছুদিনের জন্য মদিনা পাঠাইয়া মক্কার বেঈমান কাফিরদেরকে সুযোগ দিলাম, ঢিল দিলাম। আমি মহান আল্লাহ আপনি বিশ্ব নবীর সাথে ওয়াদা দিয়েছি, এই মক্কা বিজয়ী করে ইসলামকে প্রতিষ্ঠিত করে বিশ্ব নবীর গলায় বিজয়ী মালা পরাইয়া আমি মহান আল্লাহ আমার নবীরে আবার মক্কায় ফিরাইয়া আনব।
সুবহানাল্লাহ জোরে কন্যা। নবী গো, অল্প দিনের জন্য আপনি মদিনা যান, আমি আল্লাহ আপনার সাথে ওয়াদা করলাম এই মক্কা বিজয় হবে, ইসলাম প্রতিষ্ঠিত হবে, সকল বাতিল মতবাদ ধ্বংস করে, সকল শিরকিয়তের মতবাদকে ধ্বংস করে বিজয়ী হালতে আমি আল্লাহ আমার রাসূলকে আবার মক্কায় নিয়ে আসব। যখন ঠিক না আমার ভাইয়েরা, আল্লাহর রাসূল কিন্তু মদিনায় চলে গেলেন, কিন্তু অল্প কিছুদিন যেতে না যেতে মক্কার বেঈমান কাফিরেরা আবার ঐক্যবদ্ধ হইয়া দিল একটা হুঙ্কার মদিনাবাসীদেরকে, ও মদিনাওয়ালারা, ও মদিনাবাসীরা, যে মুহাম্মদ আমাদের দেশ থেকে পলায়ন করে তোমাদের দেশ মদিনায় চলে গেল, সেই মুহাম্মদকে তোমরা আবার মক্কাতে ফেরত পাঠাও, যদি না দাও তাহলে তোমাদের মদিনাতে হামলা করা হবে। নাউজুবিল্লাহ, জোরে বলুন না। ঠিক সেই সময় মক্কায় মদিনার কাবিলা আউসের সর্দার, এই ভাই এই কি আপনারা কি আমার কথা বুঝেন না? কই কথা কয়েন না? হ্যাঁ, আমার ভাইরা, মদিনার কাবিলা আউসের সর্দার রাসূলের প্রিয় সাহাবী হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু, তিনি পাল্টা হুঙ্কার দিয়ে বললেন, এ মক্কার বেঈমান কাফিরেরা, এত মুঠা গলা ভাষণ দিও না। মুসলমানরা কোনদিন বেঈমান কাফিরদের হুঙ্কারকে ভয় করে না। যখন ঠিক না তিনি বলে, আমরা মদিনাবাসীরা, আমরা মদিনাওয়ালারা জেনে শুনে বুঝেই রাসূলকে মদিনায় জায়গা দিয়েছি। তোমরা যে আমাদের কি কি করবা এটা বুঝা যাই না, নবীরা আমরা মদিনায় আনছি। সুতরাং আল্লাহর রাসূল যদি নিজের ইচ্ছাতে মক্কায় না যায়, আর কোনদিন রাসূলকে মক্কায় ফেরত দেওয়া হবে না। যখন ঠিক কিনা মক্কার কাফিররা কয়, ঠিক আছে, যদি ফেরত না দাও তাহলে পারলে তোমরা আমাদের হামলা সামাল দিও, তোমাদের মদিনাতে হামলা করা হবে। অস্ত্র সাজে সজ্জিত হইয়া সমস্ত শক্তি প্রয়োগ করে ওরা রওনা হয়ে গেল মদিনার দিকে। মদিনা গিয়া ইসলামকে মাটির সাথে মিশিয়ে দিবে, মদিনা গিয়া মুসলমানদেরকে মাটির সাথে মিশিয়ে দিবে, আল্লাহর রাসূলকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। আমার ভাইরা, মক্কা থেকে মদিনার দূরত্ব প্রায় 250 মাইল রাস্তা, ফলে 400 কিলোমিটার। মক্কা থেকে মদিনা ওরা পায়ে হাইটা রওনা করলো। যেতে 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 আর মাত্র 80 মাইল জায়গা বাকি আছে। কত মাইল জায়গা বাকি? আপনারা কথা কন না কেন? কত মাইল জায়গা বাকি আছে? তাইলে কম গেল না বেশি গেল? জোরে বলুন না, কম গেল না বেশি গেল? ঠিক সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলে, জিবরাইল রে, মক্কার কাফিরদেরকে সুযোগ যথেষ্ট দেওয়া হয়েছে, আর সুযোগ দেওয়া হবে না। আমার নবী আমার রাসূলকে মক্কাতে মার খাওয়াইয়া কাফিরদেরকে সুযোগ দিলাম, মুসলমানরা মার খাইলো, কাফিরদেরকে সুযোগ দিলাম। এখন তারা মদিনার দিকে আসতেছে আমার রাসূলকে মারার জন্য, আর সুযোগ নয়। ও জিবরাইল, জলদি করে আমার নবীর কাছে জিহাদের আয়াতটা লয়ে যাও। যখন ঠিক কিনা আর জোরে বলুন না। আল্লাহ আয়াত নাজিল করে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও নবী, মুসলমানদেরকে উৎসাহিত করুন, সাহাবায়ে কেরামদেরকে সাহস দিন, বেঈমান কাফিরদের বিরুদ্ধে জিহাদ করে তাদের মাথা কাটার জন্য। যখন ঠিক না আল্লাহর অর্ডার হইল যে সমস্ত বেঈমান কাফিররা মক্কা থেকে মদিনার দিকে আসতেছে আমার রাসূলকে মারার জন্য, একটা বেঈমান কাফের জন্য কল্লা লইয়া মক্কায় না ফিরতে পারে, সবগুলি মাথা কাইটা রাইখা দিবেন।
আমার ভাইরা, জিহাদের আয়াত যখন নাজিল হয়ে গেল, জিহাদের আয়াত যখন নাজিল হয়ে গেল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবাই কেরামদেরকে নিয়ে একটা পরামর্শ বসলেন, এই মুহূর্তে কি করা যায়। আল্লাহর রাসূল বলে, সাহাবীরা, একদিকে আমাদের মুসলমানদের সংখ্যা কম, অন্যদিকে কাফেরদের সংখ্যা বেশি, আমরা হলাম নিরস্ত্র, ওরা হলো অস্ত্রওয়ালা, কি করবে এখন তোমরা পরামর্শ দাও। যখন নবীজি সাহাবীদের সামনে চাইলেন পরামর্শ, আপনারা কি বলেন? মুনাফিক তো আগেও ছিল, কথা কয় না, না আজকে নতুন নয়, না আগেও ছিল। মুনাফিকরা আগে দাঁড়াইছে, ওরা দ্বারা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বক্তব্য হইল, আমাদের পরামর্শ হইল, যেহেতু আমরা মুসলমানরা সংখ্যায় কম, কাফেররা সংখ্যায় বেশি, আমরা মুসলমানরা নিরস্ত্র, ওরা হলো অস্ত্রওয়ালা, সুতরাং তাদের সাথে জিহাদ কইরা মার খাইয়া মরা মানে আত্মহত্যা করা, আর আত্মহত্যা করা আমাদের ধর্মে মহাপাপ। হুজুর, চলুন, জিহাদের দরকার নাই, আমরা যার যার ঘরে বৈশা, ঘরের দরজা লাগাইয়া লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই মুসিবতের দোয়া পড়া শুরু করে দেই, জিহাদের দরকার নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কে মুস্কে হাসে আর মনে মনে কয়, এর দিয়ে মুনাফিক দেখা যায়। আর তো জোরে কর না, এত মুনাফিক। কিন্তু এই মজলিসে যারা ছিল খাঁটি মুসলমান, এদের মধ্যে অন্যতম হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু, তিনি লাভ দিয়া দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা মুসলমানদের সংখ্যা আমরা কম থাকতে পারি, আমরা মুসলমানরা নিরস্ত্র হতে পারি, কিন্তু নবী গো, আমাদের এই দেহে জান তো আছে। আর তো জোরে বলুন না, হুজুর, ওগো আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পারমিশন দিয়েছে বেঈমান কাফিরদের বিরুদ্ধে জিহাদ করার জন্য। নবী গো, দেরি করবেন না, অনুমতি দেন, পারমিশন দেন। ওগো নবীজি, যুদ্ধের ময়দানে আল্লাহর নবীকে সামনে রেখে আমরা মুসলমানেরা, সাহাবীরা নবীর সামনে পিছে ডাইনে বামে চতুর্দিক থেকে বেঈমান কাফিরদের বিরুদ্ধে আমরা লড়াই করব। আল্লাহর কসম করে বলি, আমাদের শরীরে এক বিন্দু পরিমাণ রক্ত থাকতে আল্লাহর নবীকে জিহাদের ময়দানে রেখে আমরা সাহাবীরা 1 ইঞ্চিও পিছপা হব না। হুজুর, আপনি অনুমতি দেন, আপনি অনুমতি দেন। আমরা আখির নবীর উম্মত, আমরা বিশ্ব নবীর উম্মত, আমরা মুসা পয়গম্বর উম্মত নয়। ওরা বলছিল মুসা পয়গম্বরকে, ওগো আল্লাহর নবী মুসা জিহাদ করবেন ফেরাউনের বিরুদ্ধে, তিনি করতে ইচ্ছা করছিলাম, ফেরাউনের বিরুদ্ধে জিহাদ করব। ওনার উম্মতরা বলে, আপনি আপনার আল্লাহকে নিয়ে জিহাদ করেন, আমরা পারবো না। নাউজুবিল্লাহ, জোরে বলুন না। ইয়া রাসূলুল্লাহ, আমাদের শরীরে এক বিন্দু পরিমাণ রক্ত থাকতে ইসলামকে আমরা লজ্জিত হতে দেব না। যেরকম ঠিক কিনা? আর যেরকম ঠিক কিনা? এখন আমরা পরিষ্কার বলবো, আমাদের বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করার জন্য, এদেশের প্রতি ইঞ্চি মাটিকে রক্ষা করার জন্য যদি কোন দাদা বাবুরা গায়ের জোরে বাংলাদেশকে দখল করতে আসে, এই শরীরে এক বিন্দু পরিমাণ রক্ত থাকতে কোন দাদা বাবুদেরকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না। আমার ভাইরা, এবার দেখুন, লক্ষ্য করে এই অবস্থায় আমার ভাইরা, এই অবস্থার মধ্যে সাহাবীরা বলি, ইয়া রাসূলুল্লাহ, যদি আমাদের শরীরে, আমাদের গায়ে এক বিন্দু পরিমাণ রক্ত থাকতে ইসলামকে আমরা কোনদিন লজ্জিত হতে দেব না। যেরকম ঠিক কিনা?
সাহাবীদের এই আবেগপূর্ণ বক্তব্য শুনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত খুশি হয়ে বলে, সাহাবীরা তাই যদি হয় তাহলে তোমরা জিহাদ করবে কোন সিস্টেমে, সিস্টেমটা আগে বাতাও। অনেক সময় দেখবেন ঝগড়া শুরু হয়ে গেলে মানুষের সংখ্যা বেশি থাকলেও ঝগড়া করার সিস্টেম না জানলে কিন্তু মার খাইয়ে আসা লাগে। সাহাবীদের মধ্যে একজন মুরব্বী সাহাবী ছিল, ওনার নামটা হলো হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার সময় এই সাহাবীর বয়স ছিল 120, ইন্তেকালের সময় এই সাহাবীর বয়স ছিল 350। সুবহানাল্লাহকে বাড়িতে গিয়ে বলবেন না এখানে বলবেন? এই মুরব্বী সাহাবী ডেকে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা যুক্তি আর পরামর্শ হইল যে মক্কার বেঈমান কাফিররা যে রাস্তা দিয়া ঢুকবে মদিনায়, এই রাস্তার মাথায় অর্থাৎ মদিনার সীমান্ত এলাকায়, মদিনার বর্ডার এলাকায় আমরা লম্বা করে একটা খাল করতে পারি। আপনারা খাল বুঝেন তো? খাল খাল চেনেন তো? আমরা লম্বা করে একটা খাল করতে পারি যাতে করে মক্কার কাফিররা এই খালটা পার হইয়া আমাদের মদিনার ভিতরে ঢুইকা মুসলমানদেরকে আক্রমণ করতে না পারে। আল্লাহ না করুন যদি আপনাদের এই গ্রামে দক্ষিণ পাড়া উত্তর পাড়া ঝগড়া শুরু হয়, আর যদি এই দুই মহল্লার মাঝখানে লম্বা কোনো একটা খাল থাকে, তাহলে কিন্তু খাল পার হইয়া এই পার থেকে ওই পার গিয়া মার করা কঠিন। যারা বলেন ঠিক কিনা? যারা খাল পার হইয়া আসতে চাইবে, যখন খালও গিয়া নামবে আরেক ফাটি বলবে নামছে জলদি জিন্দা কবর দে। আরো জোরে বলুন না। এই সাহাবীকে, হুজুর আমরা একটা খাল খনন করতে পারি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুরব্বী সাহাবীর পরামর্শে নবী সিদ্ধান্ত রায় দিয়া দিল, ঠিক আছে খাল খনন করো, কিন্তু খালটা কতটুকু লম্বা? 4 মাইল লম্বা, 10 হাত গভীর, 15 হাত প্রশস্ত, এবং 10 জন করে সাহাবী গ্রুপ বানায় দিল। 10 জন মানুষে মিলে 10 হাত জায়গা মাটি কাটবে। এমনকি এক গ্রুপে আল্লাহর নবীর নামও লেখা হয়ে গেছে। আল্লাহ রসুল বলে, আমার নামটা আগে লেখো, আমি নিজেও মাটি কাটার কাজে অংশগ্রহণ করব। দেখুন লক্ষ্য করে সাহাবায়ে কেরাম কেমন একটা বিপদের সম্মুখীন। ওইদিকে সাহাবীদের বাড়িতে বউ বাচ্চার ইজ্জতের গ্যারান্টি নাই, বাড়ি ঘর নিরাপত্তার গ্যারান্টি নাই, বাগানে মৌসুমী ফল খেজুর পাকা, খেজুর পাড়ার পুরা মৌসুম, এই মৌসুমী ফল রেখে বিবি বাচ্চা সব বাড়িতে রাইখা গেল খালি হাতে সীমান্তে মাটি কাটার জন্য। আর ওই দেশের মাটি তো আপনাদের উত্তরবঙ্গের মতো এত নরম মাটি না। আর জোরে বলুন না। যারা হজের সফরে গেছেন মক্কা মদিনায়, ওনারা জানেন মাটির নিচে শুধু পাথর আর পাথর। যেরকম ঠিক কিনা? সাহাবায়ে কেরাম পেটের খিদায় লম্বা হয়ে গেছে, এমনকি আল্লাহর রাসূল যখন মাটি কাটার জন্য গর্তের ভিতরে নামতেন, ধুলাবালুর কারণে রাসূলকে পর্যন্ত চেনা সম্ভব ছিল না। কিন্তু আসল গণনা হইল যেই সাহাবী পরামর্শ দিয়েছিলেন সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, এই সাহাবীর 10 হাত বন্ধকের ভিতরে রাসূলের দাগের ভিতরে এমন বিশাল একটা পাথর পড়ে গেল, যেই পাথরটা ভাঙা সম্ভব না, এখান থেকে তুইলা দূরে নিয়ে সরানিও সম্ভব না। আবার রাসূল যে বলছে আমার দাগের ভিতরে মাটি কাটবা, নবীর দেওয়া দাগ রেখা এত পরিবর্তন করা সম্ভব নয়। গেল সংবাদ আল্লাহর নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ এখন পাথরটা কি করব? আল্লাহর রাসূল তখন নিজে গর্তের ভিতরে নাইবা কুদালটা হাতে লইয়া কুদালে উল্টা পিঠ দিয়া নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়া এমন জোরে একটা আঘাত করলো পাথরটার গায়ে, সঙ্গে সঙ্গে পাথরটা 2টা টুকরা হয়ে গেল। আরো জোরে বলুন না। যখন টুকরা হয়ে গেল তার মধ্যে আগুন জ্বলে উঠলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিয়া বললেন আলহামদুলিল্লাহ। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি আলহামদুলিল্লাহ বললেন কেন? আলহামদুলিল্লাহ বললেন কেন? বুঝলাম ঠিক,
কিন্তু আপনি মুস্কি হাসি দিলেন কেন? আল্লাহর রাসূল বলে, সাহাবীরা তোমরা তো আসল রহস্য জানো না। আসল রহস্য হইল আমি যখন পাথরে আঘাত করলাম টুকরা হয়েছে ঠিক, তার মধ্যে আগুন জ্বলা উঠছে। আগুনের ফোকাসের মধ্যে, আগুনের পাওয়ারের মধ্যে মহান আল্লাহ তার কুদরতি সিস্টেমে আমার চোখের সামনে ওই যে রোম এবং পারস্য দুইটা রাষ্ট্রের সকল রাজপ্রাসাদ, সকল বালাখানা, এদের দেশের রাজধানী সহ এই সবগুলি মহান আল্লাহ আমার চোখের সামনে তুলে ধরছেন। আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কানে কানে বলে গেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি ঘাবড়ে গেছেন? হুজুর আপনি কি ভয় পাইছেন? মক্কার কাফিররা আসতেছে, এই দেশ থেকে ইসলামকে বিদায় করে দিবে, এই দেশ থেকে মুসলমানদেরকে বিতাড়িত করে দিবে। হুজুর আপনি কি ঘাবড়াইছেন? ইয়া রাসূলুল্লাহ ভয় পায়েন না, ওরা আপনাদেরকে এই দেশ থেকে বিদায় করবে দূরের কথা, ওই যে রোম আর পারস্য দেখা যায় এই দুইটা রাষ্ট্র অল্প দিনের ভিতরে আপনার উম্মতের দখলে চলে আসবে। এখন যেমন বর্তমানে ভারত, আমেরিকা, চীন, জাপান এগুলি শক্তিশালী, যেরকম ঠিক কিনা, ঠিক তেমনি ভাবে তৎকালীন সময়ে রোম আর পারস্য এগুলি শক্তিশালী দেশ ছিল। আমার ভাইয়েরা, আল্লাহর রাসূল বলে এই জন্য মুস্কি হাসি দিলাম। কিন্তু এই খবর যখন গিয়া পৌঁছলো মদিনার মুনাফিকদের কানে। কাদের কানে ভাই? জোরে বলুন না, কাদের কানে? মুনাফিকরা এই সংবাদ শুনিয়া মুসলমানদেরকে দেখলি মস্কারি করে, উপহাস করে আর বলে, শুনছো তোমাদের নবীর কথা, পেটে খাবার নাই, ফিট গুড়ার কাহর নাই, সেরা কাহর, দুশমন প্রতিরোধ করার ক্ষমতা নাই, ধরে খাল করতেছে, খালের তলায় গিয়ে লুকাবে, আবার খালের তলায় বৈশা বৈশা রোম আর পারস্য স্বপ্ন দেখে এইগুলি নাকি উনার উম্মতের দখলে চলে আসবে। শুনতে মুখে হাসি উঠে। নাউজুবিল্লাহ, জোরে বলুন না। এখন যদি আমি আপনাদের ওয়াজে বসে একটা বাস্তব ওয়াজ করে যাই, একটা বাস্তব কথা, এটাই সত্য, এটাই সত্য। বাস্তব ওয়াজটা হলো যে আজকে সারা বিশ্ব মুসলমানরা নির্যাতিত, সারা বিশ্বে আজকে ইসলাম নির্যাতিত, কিন্তু সেই দিন বেশি দূরে নয়, এই বাংলাদেশ সহ এই ভারত, আমেরিকা, চীন, জাপান সহ সারা বিশ্বে ইসলাম প্রতিষ্ঠিত হবে, মুসলমানরা রাজ কায়েম করবে ইনশাআল্লাহ। যেরকম ঠিক খেয়ে কিনা কথা বলছি। আমার ভাইরা, এই ওয়াজটা যদি এখন আমি করি, আগামীকাল সকালে 4 স্টলে বৈশা কিছু কিছু মুনাফিক মার্কা মুসলমানরা বৈশা বৈশা চা খাবে আর বলবে, শুনছেন নি গত রাত্রে মোল্লার ওয়াজটা? আপনারা ঘুমাই গেছেন গা? সজাগ আছেন তো? আমি কি ওয়াজ গুরুস্থানে করতেছি না জিন্দা সামনে? এটা হানা উত্তর তো দিবেন। মুনাফিক মার্কা মুসলমানরা 4 স্টলে বসে বলবে, শুনছেন গত রাত্রে হুজুরের ওয়াজটা? তো যার কাছে বলবে তিনি বলবে, কি বলছে? আমি তো বাসায় শুয়ে আছিলাম, শুনি নাই। তখন বলবে, আমাদের দেশে হুজুরার ফায়ের নিচে মাটি নাই, আবার ওয়াজও বসে বসে ভারত আমেরিকার স্বপ্ন দেখে। এত জোরে বলুন না। ঠিক তেমনি ভাবে মদিনার মুনাফিকেরা যখন অট্টহাসি মুসলমানদেরকে ঠাট্টা বিদ্রুপ করতে লাগলেন, ঠিক সেই সময় মহান আল্লাহ তার রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য, মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য মদিনার মুনাফিকদের এই অট্টহাসি মস্কারির দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য যে আয়াতি কারিমা আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি, এই আয়াত আল্লাহ নাজিল করেছেন। সুবহানাল্লাহ, যেরকম আরো যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ আয়াত নাজিল করে বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ওগো নবীজি আপনি মুনাফিকদেরকে জানাইয়া দিন,
আল্লাহুম্মা মালিকাল মুলক, আয় আল্লাহ তুমি আল্লাহ হলে সর্বভৌমত্বের মালিক। আপনারা কি বলেন? এই আসমানের মালিক কে? আর জোরে বলুন না। জমিনের মালিক কে? চন্দ্র সূর্যের মালিক কে? তুতিল মুলকা মান তাশা, তোমার যাকে ইচ্ছা হয় তাকে তুমি আল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতা দান করো। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, তোমার যাকে ইচ্ছা না হয় তার কাছ থেকে তুমি আল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতা ছিনাইয়া আনো। ক্ষমতা দেওয়া এবং নেওয়া এই অধিকারী ক্ষমতা একমাত্র কার হাতে? আর জোরে বলুন না, কার হাতে? কিন্তু আল্লাহ এমন একজন কারিগর, যাকে আল্লাহ ক্ষমতা দেয়, যাকে আল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতা দান করে, দেশের জনগণের মাধ্যমে জনগণ দিলটা তার দিকে ঘুরাইয়া বেশি করে সিল মারাইয়া, সিল মারো ভাই সিল মারো, অমুক মার্কা সিল মারো, জোরে বলুন ঠিক কিনা? বেশি করে সিল মারাইয়া ফুলের মালা পরাইয়া আল্লাহ মানুষকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করে। আর জোরে বলুন না ঠিক নেই? কিন্তু অতীতে 17 বছর আমরা অতিক্রম করেছি। আমি আমার কথাই বলি, এমন নির্বাচন গেছে, জাতীয় নির্বাচন, শহর থেকে রওনা করছি ভোট দিব গ্রামের বাড়িতে যাইয়া, আমার ভাই আমার ফোন করছে, তুই আইস না, তোর ভোট দিলাইছে আরেকজনে। এমন মতো আমরা দেশে না হইতে পারে। এমনও দেখছি ভোট কেন্দ্রে কুত্তা ঘুমাইছে, মানুষ নাই, যখন ঠিক খেলে কিনা সন্ধ্যার সময় কিছু হলফ মিডিয়া পরিষ্কার এরা সংবাদ প্রচার করলো সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে, মানে কুত্তা গিয়ে ভোট দিছে। আফসোস, কিন্তু আল্লাহ মানুষকে ক্ষমতা দেয়, জনগণের দিলটা তার দিকে ঘুরাইয়া বেশি করে সিল মারাইয়া, সিল মারো ভাই সিল মারো, অমুক মার্কা সিল মারো, বেশি করে সিল মারাইয়া ফুলের মালা পরাইয়া আল্লাহ মানুষকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করে। কিন্তু ক্ষমতা পাইয়া জুলুম যদি কেউ করে, অপব্যবহার যদি কেউ করে, মানুষের অধিকার যদি কেউ নষ্ট করে ফেলে, আল্লাহ তখন তাকে নামাইয়া আনে। কিন্তু এমনে না, ওই জনগণের মাধ্যমে জুতা দিয়া বাইরাইয়া। আর যখন জুতার বাড়ি আর জুতার মালা, এটা আজকে নতুন না পুরান? আর জোরে বলেন না, নতুন না পুরান? হাজার হাজার বছর আগে মহান আল্লাহ রাব্বুল আলামিন নমরুদের বাড়িয়েছিনি। আর জোরে বলুন, নমরুদ্দার নাদানে ইব্রাহিম নবীরে গিয়া কই, ইব্রাহিম খামাখা তোমার সাথে কোনো দরবার নাই, তোমার সাথে কোনো যুদ্ধ জিহাদ নাই, যুদ্ধ জিহাদ যা হবে তোমার আল্লাহর সাথে হবে। তোমার আল্লাহকে জিজ্ঞাসা করো আমার সাথে কোন দিন কোন জায়গায় যুদ্ধ জিহাদ লড়াই করবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, আমার আল্লাহর দিন, আমার আল্লাহর বাগ, আমার আল্লাহর সময় সব সমান, তুই কোন দিন পারবে, তোর কোন দিন সুযোগ হয় এটা তুই কয়। মনে করেন আগামী শুক্রবার রংপুর বিশাল স্টেডিয়াম মাঠে সকাল 8 ঘটিকায় নমরুদের যুদ্ধ আল্লাহর সাথে, এটা একটা উদাহরণ দিচ্ছি আর কি। নির্দিষ্ট দিনে নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট সময়ের আগে এর যত বাহিনী আছিল সব লইয়া ওই মাঠে গিয়া দাঁড়াইছে। যুদ্ধটা কার সাথে করবে? কথা বলেন না ভাই, কার সাথে করবে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, এর সাথে আল্লাহ কি ব্যবহার করবে এটা আল্লাহর ইচ্ছা, এটা আল্লাহর ইচ্ছা। কিন্তু গজব যে আসবে 100% কোনো সন্দেহ নাই, গজব আসবে নিশ্চিত।
কিন্তু গজবটা কোন রাস্তা দিয়ে আসবে, কোন শুরুতে আসবে, ইবরত হাসিল করার জন্য আমি একটু জানা দরকার আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথায় পাগড়ি লাগাইয়া, হাতে তসবিহ লইয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার জিকির করতে করতে ওই মাঠে গিয়া যখন দাঁড়াইলো, নমরুদ তখন ডাক দিয়া কয়, হে ইব্রাহিম, কোথায় তোমার আল্লাহর সৈন্য? আমি তো রেডি। ইব্রাহিম নবী কয়, একটু অপেক্ষা করো, আমার আল্লাহর সৈন্য আসতেছে। এই কথা কইয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ তুমি এখনো বসে রইছো, হেদি সৈন্য চাই, হেদি সৈন্য চাই। আল্লাহ রাব্বুল আলামিন কয়, ইব্রাহিম একটু অপেক্ষা করো, আসতেছে। ইব্রাহিম নবী মনে করছে কোন ফেরেশতা বাহিনী মাটিকে নাজিল হইব, আসাইরে মারে লইব, কিন্তু না, সুবহানাল্লাহ। হঠাৎ তিনি তাকায় দেখে আকাশ পথে উইরা আল্লাহর একদল ব্যাটালিয়ন বাহিনী, যার নাম হলো মশা। সুবহানাল্লাহ, জোরে কন্যা বন করে শোনা বন্ধুর গান্ডা টান দিয়া ওই মাদক দুইকা নমরুদ্দার এক একটা সৈন্যরে একটা করে মশা দে, একটা করে ইনজেকশন। সুবহানাল্লাহ, জোরে কন্যা। একটা সৈন্যের মাত্র দুইটা মশার দরকার হয় না, আর একটা মশারও দুই কামড় লাগে না, একটা দিলে হাই অ্যান্টিবায়োটিক। আরো জোরে বলুন না, সব শেষ, সব শেষ। ল্যাংরা একটা মশা বাকি আছিল, এরা সাথীরা বলছিল তুই সাইডে দাঁড়ায় থাক, তুই ল্যাংরা, তুই কোন কাজে লাগবে না। হে তাকায় দেখে যে বড় শয়তানটা বাইকে জায়গা নমরুদ দেয়া। ল্যাংরা মশা কো, আল্লাহ একটু অনুমতি দিলে আমি হেরে ধরতাম, হে বড় শয়তানটা জায়গা। সুবহানাল্লাহ, জোরে কন্যা আল্লাহ কত। ল্যাংরা একটা মশা, হে গিয়া দূর দিয়া ঢুকছে এশিয়ান হাইওয়ে রুট, বিশ্ব রোড, চিনছেন তো আপনারা? কথা কয় না বাঙালি, নাক দিয়া ঢুকছে। আচ্ছা আপনারা বলেন, উত্তরবঙ্গের মুসলমানেরা, নমরুদ্দার নাকের ভিতর দিয়া কি মশা ঢুকছে? হ্যাঁ, জোরে বলুন না, আমার বিশ্বাস হয় না। না, ঢুকছে না, আল্লাহ ঢুকাইছে। জোরে কোন ঠিক কিনা? কেন? মানুষের নাকের ভিতর দিয়া মশা মাছি ঢুকার কোনো সিস্টেম নাই, যদিও সিদ্ধ দুইটা আছে। মশা মাছি ঢুকার রাস্তাটা আল্লাহ বন্ধ করে দিছে। যদি মশা মাছি আমাদের নাক দিয়া ঢুকতে চায়, প্রথম গিয়ে আটকাবে পশমের গোড়ায়। যেরকম ঠিক কিনা? যদি পশম পার হইয়া যায়, সামনে আছে কাঁঠাল গাছের আঠা। কথা কই না রে, ফেসফুস লাগিয়া ঠ্যাং ঠুং ভাঙ্গা জায়গা তো শেষ। ঢুকছে না, আল্লাহ ঢুকাইছে। আল্লাহ দেখাইয়া দিয়েছে, আমার একজন দুশমনকে দুনিয়া থেকে বিদায় করলে, বিদায় করতে গিয়া একজন পয়গম্বর দুশমনকে দুনিয়াতে বিদায় করতে দেয়া কোন যুদ্ধের কামানের প্রয়োজন হয় নাই, যুদ্ধের বিমানের প্রয়োজন হয় নাই। ল্যাংরা মশাই যথেষ্ট হয়েছে। যখন ঠিক কেটে কিনা আমরা বলবো, যদি আমরা সর্বদিক থেকে আমরা দুর্বল বাঙালি জাতি, কিন্তু আমাদের হাতে আছে বাঁশের লাঠি। যেরকম ঠিক কিনা? আমাদের ভিতরে আছে ঈমান। যদি কেউ গায়ের জোরে আমার দেশের বর্ডার পাস হতে চায়, আমি বলবো দাওয়াত করে দেয়া যায়, ব্রাহ্মণবাড়িয়া দিয়ে ঢুকাই দিয়ে। আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া দিয়ে ঢুকাই দিবেন। ঢুকাইয়া নেটওয়ার্ক বন্ধ করবা, বর্ডার তালা লাগাইবা, তখন দেখবা বাঙালি কাকে বলে, কত প্রকার কি যখন ঠিক খেতে কিনা। একটা গল্প বলি, আপনাদের অসুবিধা হচ্ছে না তো? রাজার বাড়ির হাতি, সারাদিন হাতি দিয়ে কাজ টাজ করেছে। এখন হাতি ক্লান্ত হইয়া সন্ধ্যাবেলায় রাজার বাড়ির গেটের সামনে শুয়ে আছে, শুয়ে দিছে, খুব ক্লান্ত। শিয়াল মামার সামনে দিয়া যায়, তো শিয়াল মনে করছে হাতিরা মরা। কি আরো জোরে বলুন না? কিন্তু যদি জিন্দা থাকে তত আমার সাইজ করে হবে, আগে টেস্ট করে এটা কি মুর্দা না জিন্দা, আগে টেস্ট করা দরকার। এখন শিয়ালে যায় হাতিরে কানের মধ্যে খামচা দে, গলার মধ্যে খামচা দে, হাতির সূত্রের মধ্যে খামচা দে। হাতি কয় খুব ক্লান্ত, তুই যখন টিপি দাস আনা বই লাগতেছে, দে দে, আমার কাছে খুব আরাম লাগতেছে। শিয়াল 100% বিশ্বাস হয়েছে যে হাতিরা মরা।
এটা খাইলে আমার আক্রমণ করতো না। এখন এত বড় জানোয়ারটা কেমনে খামো, সিদ্ধান্ত নিল এটা কলিজাটা খাইয়া লাই। কি খাবে? শিয়ালে হাতির কি খাবে? কলিজা খাবে। এখন কলিজা বের করবো কিভাবে? হাতি তো অনেক বড় জানোয়ার, অনেক বড় প্রাণী, কলিজা বের করবো কিভাবে? শিয়াল চালাক তো, শিয়াল মামা ভাবছে যে হাতি কলা গাছ খাই মুখ দিয়া আর সারে পিছন দিক দিয়া। কোন দিকটা বের করে? পিছন দিকটা বের করে। শিয়াল মামা কয় আমি পিছন দিকটা ঢুকবো। যখন গেছে পিছন দিকটা ঢুকতে, হাতি কয় কানো কামড় দিছস, কিচ্ছু কইলাম না। সূত্রের মধ্যে খামচা দিছস, কিচ্ছু কইলাম না। আমার মুখের মধ্যে খামচা দিছস, তাও কিচ্ছু কইলাম না। এখন দিয়ে তুই আমার অস্তিত্বে গেল হামলা দিলি, এখন তুই আমার ভিতরে ঢুকতে চাস, অসুবিধা নাই। যেই মাত্র শিয়াল মামা কল্লারা ভিতর ঢুকাইছে, হাতি শুধুমাত্র সুইচ গেটটা আস্তে করে, আমার কথা বুঝেন তো আপনারা, সুইচ গেটটা আস্তে করে বন্ধ করলো। এখন শিয়াল মামার গলার মধ্যে ফাঁসি, না সামনে যায় না পিছনে যায়। যেরকম ঠিক কিনে কিনা? মুসলমানদের সাথে খেললা 1400 বছর ইতিহাস, কেউ খেললা দেখতে পারে নাই। যেরকম ঠিক কিনে কিনা? আফগানিস্তানের নিরহ মুসলমানদের সাথে খেলেছে 21 বছর পর্যন্ত আমেরিকা, শেষ পর্যন্ত লেজ গুড়াইয়া পাওয়াতে বাধ্য হয়েছে। যেরকম ঠিক কিনে কিনা? আমরা জাতে বাঙালি, যেরকম কি জাতে বাঙালি। যখন আমাদের মাথায় পাগড়ি কোমরে লাগবে আর বাঁশের লাঠি যখন হাতে নিবে, এই জাতি যে বাঁশের লাঠি দিয়া দেশ স্বাধীন করেছে, সেই জাতি বাঁশের লাঠি দিয়ে এই দেশের দাদাবাবুদেরকে যারা দেশে হামলা করতে চায়, আমার দেশের স্বাধীনতা নষ্ট করতে চায়, তাদেরকে সাইজ করতে দ্বিধাবোধ করবে না। যেরকম ঠিক খেটে কিনা? আরো যেরকম ঠিক কিনা? আমার ভাইয়েরা, এবার যখন লক্ষ্য করে আল্লাহর বাহিনীর নাম কি? জোরে বলেন না, আল্লাহর বাহিনীর নাম কি? আল্লাহ। এখন ল্যাংরা মশা দিয়া আল্লাহ নমরুদকে দুনিয়া থেকে বিদায় করলো। এখন দেখুন লক্ষ্য করে হযরতে, আপনার মনে আছে কিনা, কথা কয়েন না, হযরত আলী সাহাবাই কেরাম যে ওই যে খাল খনন করতে আসিল, আপনার মনে আছে তো নাকি? কথার একটা ফিনিশিং দেই, আমার সময় 10 মিনিট বাকি আছে। ফিনিশিংটা হলো সাহাবাই কেরাম খাল কুড়ার কাজটা সম্পূর্ণ হইতে না হইতে মক্কার কাফিররা গিয়া এই খালের গুড়ায় অবস্থান নিল। দোনোদিকে উত্তপ্ত লড়াই, দোনোদিকে উত্তপ্ত লড়াই। আল্লাহ রাসূল এবং সাহাবাই কেরাম পেরেশান হয়ে গেল, কি করে এই যুদ্ধে ইসলামকে জিন্দা করা যায়। আমার ভাইয়েরা, কাফেরদের মধ্যে একটা কাফির ছিল যার নামটা হলো আমির ইবনে আব্দুহুদ। যেমন যোদ্ধা বাহাদুর ছিল, যে নিজেই একা 1000 লোকের সাথে মোকাবেলা করতে পারে। সে একটা ঘোড়ার মধ্যে সওয়ার হইয়া সাহাবীরাদের খাল করলো, তাদেরকে প্রতিরোধ করার জন্য 1 লাখ দিয়া খাল পার হইয়া মুসলমানদের বেরির ভিতরে ঢুইকা একটা চিৎকার দিয়া কয়, কোথায় মুসলমানেরা, তোমাদের নবী তোমাদেরকে ওয়াজ করেছে তোমরা নাকি যুদ্ধে মারা গেলে শহীদ হও, আর শহীদ হয়ে গেলে জান্নাতে যাও। তো জান্নাতে কে কে যাইবা? আমার তলোয়ারের সামনে আও। নাউজুবিল্লাহ, জোরে বলুন না। তার উস্কানিমূলক বক্তব্য শুইনা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবীরা যারা ছিল এদেরকে লক্ষ্য করে বললেন, ও সাহাবীরা, তোমাদের মধ্যে কোন বীর শ্রেষ্ঠ পালোয়ান আছো এই দুষ্ট কাফের আমির ইবনে আব্দুহুদকে খতম করতে পারবা? এই কথাটা বলার সাথে সাথে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু লাফ দিয়া দাঁড়ায় গেল। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না। আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাকে অনুমতি দেন, আমি আলী তার মোকাবেলা করব, তার সাথে লড়াই করব। আল্লাহর নবী বলে, আলী রে, পারবা না, তুমি ছোট মানুষ। ধমক দিয়ে বসায়া দিলেন। নবীজি আবার বললেন, সাহাবীরা কে আছো? এই দুষ্ট কাফের আমির ইবনে আব্দুহুদকে খতম করতে পারবা? আবার আলী রাদিয়াল্লাহু আনহু লাফ দিয়া দাঁড়ায় গেলে আল্লাহর নবী বলে, আলী রে, পারবা না, তুমি ছোট মানুষ। ধমক দিয়া বসায়া দিলেন। নবীজি আবার বললেন, সাহাবীরা কে
উহুদের মোকাবেলা করবে। আবার আলী রাদিয়াল্লাহু আনহু লাফ দিয়া দাঁড়ায়া গেলে এমনি আল্লাহর নবী বলে, ওরা আলী বারবার যে লাফ দিয়া দাঁড়ায়া যাও, চিনুনি জানুনি সে কোন বাহাদুর? আমির ইবনে আব্দুহু তার নাম, যে নিজে একা 1000 লোকের সাথে মোকাবেলা করতে পারে। ও আলী, তুমি আলী কি তার সাথে পারবা নাকি? আলী রাদিয়াল্লাহু আনহু ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত যদি আমি আলীর উপরে থাকে, আপনি নবী যদি আমার জন্য দোয়া করেন গো, আমি ইবনে আব্দুহুদের মোকাবেলা করার জন্য। ওগো আল্লাহর নবী, আমিরকে ধ্বংস করার জন্য 1000 সৈন্যের দরকার হবে না, আমিরকে ধ্বংস করার জন্য আমি আলী একাই যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, আলী রে যাও, অনুমতি দিলাম, তলোয়ার দিলাম, সঙ্গে করে লয়ে যাও। আলী রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের পোশাক লাগাইয়া, ঢাল তলোয়ার লইয়া একটা ঘোড়ার মধ্যে সওয়ার হইয়া রওনা হয়ে গেল আমির ইবনে আব্দুহুদের দিকে। আর ওই দিকে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানি করে ছেড়ে দিয়া কান্দে আর কয়, প্রভু গো, আল্লাহ আমার আলীকে আমি নবী তোমার কাছে আমানতে ছেড়ে দিলাম। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সিংহের মতো লাফ দিয়া আমির ইবনে আব্দুহুদের সামনে গিয়া দাঁড়াইয়া ডাক দিয়া কয়, আমির রে, ডাকছিলে মুসলমানদেরকে তোর সাথে লড়াই করার জন্য, মুসলমানদের পক্ষ হইয়া আমি আলী এসেছি, রেডি হও, এখন তোমার সাথে আমার লড়াই হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমির ইবনে আব্দুহুদ বলে, আলী রে, বাড়ি হলো তোমার মক্কায়, ভাগ্যে আইছো তুমি মদিনায়, তুমি আমার দেশের মানুষ, তোমার বাবার নাম আবু তালিব, তোমার বাড়িও মক্কায়, আমার বাড়িও মক্কায়, তুমি আমার দেশের মানুষ, তুমি নও, তুমি ফিরে চলে যাও। যারা তোমাদেরকে এই দেশে আশ্রয় দিয়েছে, জায়গা দিয়েছে, ওরা থাকলে কয়েক হাজার আমার সামনে পাঠাইয়া দাও। আলী রাদিয়াল্লাহু আনহু ডেকে বলে, কেরে আমার মুসলমান কোনদিন বেঈমান কাফিরদের হুঙ্কারকে ভয় করে না, মুসলমান বেঈমান কাফিরদের চোখ রাঙানো ভয় করে না। যে কাজে ডাকছস কাজটা আগে স্টার্ট কর। আমির ইবনে আব্দুহুদ বলে, আলী রে, ছেলে বয়সের তুমি, শরীরের রক্ত তোমার অনেক গরম, এখনো সময় আছে, তুমি আমার সামনে থেকে বিদায় হয়ে যাও। নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু আনহু ডেকে বলে, কিরে আমির, যেদিন থেকে মুসলমান হয়েছি, যেদিন থেকে আল্লাহর নবীর হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়েছে, যেদিন থেকে বিশ্বাস করেছি আমার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওই দিন থেকে আমি আলীর জীবন, আমার মরণ, আমার যা কিছু আছে সব কিছু আমি আলী আমার মহান আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় ওয়াকফ করে দিয়েছি। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মত ওই আল্লাহর জন্য, রব্বুল আলামিন, যিনি সারা জগতের প্রতিপালক। সুবহানাল্লাহ, জোরে বলুন না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয়, আমার মৃত্যু নিয়া, আমার বেঁচে থাকা নিয়া তোমার কোনো টেনশন নাই, সব বুঝি, সব বলি আমার আল্লাহর জন্য। সুবহানাল্লাহ, জোরে বলুন না। আমির ইবনে আব্দুহুদ তখন ডাক দিয়া কয়, ঠিক আছে, এতজন তোমার সব আমার সাথে মার করতে
লড়াই করতে, তো তুমি আলী তো ছেলে বয়সের বাচ্চা মানুষ, একটা সুযোগ আমি তোমাকে দেওয়া লাগে। সুযোগটা হলো তুমি আলী আগে আমাকে আক্রমণ করো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয়, এত বড় বোকা আমি নয়, তুমি আগে আমাকে আক্রমণ করো, আমি পারলে আমার জীবন বাঁচায়া তোমাকে গিয়া সাইজ করতাম। সুবহানাল্লাহ, জোরে বলুন না। আমির ইবনে আব্দুল হুদ কয়, না না না, তুমি ছেলে বয়সের, তুমি আগে আমাকে আক্রমণ করো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয়, আমির, এত কথা বলার সুযোগ তোর আমি দিতাম না, কবে তোর শেষ করে দিতাম, কিন্তু আমার ইসলাম, আমার কোরআন, আমার নবী আমাকে নিষিদ্ধ করে দিয়েছে মুসলমানরা অন্যায় ভাবে কাহার উপরে আগে গিয়া অস্ত্র ধরে না। আর জোরে কোন, মুসলমানরা আক্রান্ত না হইলে অন্যায় ভাবে কার উপর আগে অস্ত্র ধরে না। যারা কোন ঠিক কিনা। সুতরাং তুমি যদি আমার কিছু না করো, আমাকে আগে আক্রমণ না করো, তোমাকে আক্রমণ করতে পারতেছি না, পারলে তুমি আগে আমাকে আক্রমণ করে দেখাও। আমার ভাইরা, দুজন কিন্তু ঘোড়ার উপরে, ঘোড়ার খুরের আঘাতে ধুলাবালি উঠতেছে। হঠাৎ করে আমির ইবনে আব্দুল হুদ তার তলোয়ার উপর দিকে উঠাইয়া দিল একটা আঘাত। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মাথা টার্গেট করে। আমির, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আত্মরক্ষার জন্য সামনের দিকে ঢাল ধরলো, ওনার ডাল ভেঙে দুই টুকরা হয়ে গেল, ওনার মাথার মধ্যে আঘাত লাগলো, মাথার পাগড়ি পেঁচ কেটে, টুপি কেটে চামড়ার ভিতরে তলোয়ার ঢুকে গেল, রক্তে আলীর চেহারা লালে লাল হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রক্তের ফুটার দিকে তাকায়া মুস্কি হাসি দিয়া কয়, আমির, দৌড় কিন্তু দিস না। আর একটু জোরে বলুন না, আমার দৌড় কিন্তু দিবি না। এতক্ষণ পর্যন্ত চলছিল শয়তানের বাগের হামলা, আর এখন চলবে আল্লাহর বাগের হামলা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তলোয়ার উপর দিকে উঠাইয়া নারে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিয়া এমন জোরে একটা আঘাত করলো আমির ইবনে আব্দুল হুদের মাথাকে টার্গেট করে। আমির তার জান রক্ষা করার জন্য সামনের দিকে ঢাল বাড়ালো, তার ঢাল ভেঙে দুই টুকরা হয়ে গেল। তলোয়ার ধরেছে, তলোয়ার ভেঙে দুই টুকরা হয়ে গেল। তার মাথার মাঝখানে আঘাত লাগলো, মাথা কেটে, গলা কেটে, বুক কেটে, পেট কেটে লাকড়ির মতো সেলি হয়ে গেল। আর একটু জোরে বলুন না, আল্লাহু আকবার। আর জোরে করুন না, আল্লাহু আকবার। আমের দুই টুকরা হয়ে গেল। হযরত আলীর তলোয়ার কিন্তু থামে না। আলী রাদিয়াল্লাহু আনহু তার গোরাতে লাফ দিয়ে জমিনে পড়ে গেল। আমের দুই টুকরা হয়ে গেল, তার ঘোড়ার মাঝখানে আঘাত লাগলো। আল্লাহু আকবার, তার ঘোড়া পর্যন্ত মাঝখান দিয়া দুই টুকরা হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আলীর ঘোড়া কিন্তু থামে না, হযরত আলীর তলোয়ার কিন্তু থামে না, তলোয়ার কিন্তু চলতে আছে। আমের ধ্বংস হয়ে গেল, তার ঘোড়া পর্যন্ত ধ্বংস হয়ে গেল। এমনকি হযরত আলীর তলোয়ারের মুঠা পর্যন্ত মাটির নিচে গিয়া ঢুকিয়া যায়। ইমানি শক্তি নিয়ে আঘাত করলো, আমের ধ্বংস হয়ে গেল, তার ঘোড়া পর্যন্ত ধ্বংস হয়ে গেল। যেরকম ঠিক কিনা, যেরকম ঠিক কিনা। কেন? ওই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জমিন আমার, এই আসমান আমার, এই আকাশ আমার, আলো বাতাস আমার। যেরকম ঠিক কিনা। এই জমিনে হুকুম চলবে একমাত্র আমার। যেরকম ঠিক কিনা। এই আয়াতে অনেক লম্বা কথা, আমার সময় সংকীর্ণ, আমার সময় শেষ। আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদের সকলকে ঈমানকে মজবুত করে তৌফিক দান করুন। আরো জোরে কোন আমিন। আমাদের ঈমানকে সাহাবীদের মতো ঈমান বানিয়ে দিন, জোরে বলেন আমিন। আমাদের দেশে আল্লাহ পাক ইসলামের পতাকা উত্তোলন করুন, জোরে কোন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বাংলাদেশের প্রতি ইঞ্চি স্বাধীনতা, এই দেশের প্রতি ইঞ্চি স্বাধীনতা রক্ষা করার তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুন, জোরে কোন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।